নমস্কার। সঞ্জনা সুর ম্যাডাম কোশ্চেন করেছেন আমার ইউটিউব চ্যানেলে, স্যার আমার ভাড়াটিয়া অ্যাডভান্স পয়সা দাবি করছে কারণ 20 বছর ধরে দোকান করছে, তাই কোনো এগ্রিমেন্টে আসতে চাইছে না। উনি পরামর্শ চেয়েছেন কি করা যাবে। শুনুন, আমি অ্যাডভান্স পয়সা নিয়ে আগেই দেখবেন ডিটেলডে 2 থেকে 3টে ভিডিও করেছি। সঞ্জনা সুর ম্যাডামকে বা আপনাদেরকেও অ্যাডভাইস করছি সেই ভিডিওগুলো একবার দেখে নিন। তাতে পরিষ্কারভাবে লেখা আছে, বলা আছে কীভাবে কখন অ্যাডভান্স পয়সা হয়, কোন কোন পরিস্থিতিতে হয়, কোন কোন পরিস্থিতিতে হয় না, কেউ দাবি করলে তার রিলিফ কী আছে বা আমাদের ডিফেন্স কী আছে। তবুও ম্যাডাম যখন কোশ্চেন করেছেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি, আপনারাও নোট করবেন এবং ম্যাডাম আপনিও নোট করে রাখবেন। আপনি বলেছেন যে ভাড়াটিয়া অ্যাডভান্স পয়সা ক্লেম করেছেন 20 বছর হয়ে গেল। প্রথমেই আপনাকে বলে রাখি, ভাড়াটিয়া অ্যাডভান্স পয়সা কোনো কালেই ক্লেম করতে পারেন না, সে 100 বছর হলেও পারেন না বা 200 বছর হলেও পারেন না। প্রিন্সিপাল হচ্ছে ওয়ান্স এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট। সুতরাং কোনো অবস্থাতেই ভাড়াটিয়া অ্যাডভান্স পয়সা ক্লেম করতে পারেন না। হয়তো আপনার কাছে ভাড়াটিয়ার কোনো এগ্রিমেন্ট নেই বা রেন্ট বিল নেই, যেটা আপনার লেখা থেকে বুঝলাম যে আপনারা ফার্দার এগ্রিমেন্ট করতে চাইছেন কিন্তু ভাড়াটিয়া রাজি হচ্ছে না। তাতেও কোনো অসুবিধে নেই, আপনি একটা চিঠি করবেন রিভোকেশন অফ লাইসেন্সি, যদি আপনার ভাড়াটিয়ার কাছে কোনো রেন্ট বিল বা এগ্রিমেন্ট না থাকে বা আপনাদের কাছেও না থাকে, ভাড়াটিয়ার রিলেশনশিপ এস্টাবলিশ করতে পারছেন না, সেক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লেন একটা এভিকশন নোটিশ ফার্স্টে একটা লিভেল লাইসেন্সির নোটিশ দিন যে তোমাকে এতদিন ধরে পারমিশন দিয়েছি থাকার, তোমার সেই দিনটা শেষ হয়ে গেছে, তোমাকে 1 মাস সময় দিচ্ছি, তুমি আমার ঘর খালি করো। ঘর খালি না করলে তার এগেনস্টে আপনি স্যুট ফর এভিকশন করে দেবেন। ইন টার্মস অফ দ্য প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে যাবেন না, লিজের ওপরে আপনি মামলা করে দেবেন। ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট দ্বারা মামলাটি গভর্ন হবে, ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট দিয়ে নয়। যদি আপনাদের কাছে কোনো রেন্ট বিল বা টেনেন্সি এগ্রিমেন্ট না থাকে বা টেনেন্টের কাছেও নেই বা রিলেশনশিপ যেখানে এস্টাবলিশ করতে পারবেন না, সেইখানেই এইভাবে মামলা করবেন। আবার বলে রাখি, টেনেন্টদের যে কোনো দাবি অ্যাডভান্স পয়সা সংক্রান্ত সম্পূর্ণ ভুল দাবি। টেনেন্টকে হয়তো কেউ ভুল বুঝিয়েছে, সেই ভুল এর বশবর্তী হয়ে আপনার কাছে এরকম দাবি করছে, কিন্তু এই দাবির কোনো আইনত ভিত্তি নেই। ওয়ান্স এ টেনেন্ট ইজ অলওয়েজ এ টেনেন্ট, দিস ইজ দ্য প্রিন্সিপাল। নমস্কার।